আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। ভাইরাল একটি নেক ডিজাইনের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই নেক ডিজাইনটি খুবই সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করছি যারা নতুন তাদেরও বুঝতে অসুবিধা হবে না। এই নেক ডিজাইনটি আমি 8 বছর বেবিদের জন্য তৈরি করেছি। আপনারা সেম ডিজাইন ফলো করে ছোট বড় সব বয়সের জন্য তৈরি করতে পারবেন। আমি এখানে ফুল বসাবো 3টে, এর জন্য 3টে ফুল বানিয়ে নিয়েছি। এই ফুলের ভিডিও যদি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ফুলের ভিডিও লিংক দিয়ে রাখব, এবং কোন বয়সের জন্য কতটুকু মাপে তৈরি করবেন সব বয়সের মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। কুশি কাটার সব ধরনের পণ্য আমি আমার ফেসবুক পেজে সেল করে থাকি। আমার ফেসবুক পেজ লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের ভালো লাগলে আমার পেজ থেকে ঘুরে আসবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভাইরাল এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি 9 তার সুতো নিয়েছি। এটা হচ্ছে খয়েরি কালার এবং এটা হচ্ছে কুসুম কালার। এই নেক ডিজাইনটা আমি 2টি কালার দিয়ে তৈরি করব, এবং এখানে আমি একটি সুতার থিকনেস অনুযায়ী হুক নিয়েছি। দেখুন, এই হুকটি 9 তার সুতার জন্য 10 নম্বর কাটা, এবং ইঞ্চি মাপার জন্য একটা ফিতা, একটি কাটার। উপরের কাজটি আমি খয়েরি কালার সুতা দিয়ে করব। দেখুন, এর জন্য খয়েরি কালার সুতা নিয়েছি। এখানে আমি একটি স্লিপ নট করব। এভাবে করে স্লিপ নট করে একটি ফাঁকা স্পেস তৈরি করে নিলাম। এবার এই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে এখানে আমি চেইন তৈরি করে নেব। এর জন্য এভাবে করে চেইন তৈরি করব। এই নেকটি আমি 8 বছর বেবির জন্য তৈরি করব। এর জন্য এখানে আমি 20 ইঞ্চি চেইন তৈরি করব এবং হাফ ইঞ্চি এক্সট্রা নেব। পরবর্তী 2 নাম্বার যে আমি রাউন্ড করব এই চেনের উপরে ডাবল কুশি, এর জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নেব। এভাবে করে আমি 20 ইঞ্চি 5 পয়েন্ট চেইন তৈরি করে নেব অফ ক্যামেরায়। এখানে আমি অফ ক্যামেরায় 20 ইঞ্চি 5 পয়েন্ট চেইন তৈরি করে নিয়েছি। দেখুন, এই যে এখান থেকে শুরু, এভাবে ধরে দেখুন, এখানে এই যে 20 ইঞ্চি 5 পয়েন্ট মানে হাফ ইঞ্চি পর্যন্ত আমি চেইন বানিয়ে নিলাম। এর পরবর্তী রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম 3টি চেইন স্কিপ করব, 1 2 3। প্রথম 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার যে চেইন আছে এই চেনের প্রথম লুপের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করব। দেখুন, প্রথমে 3টি চেইন স্কিপ করেছে, 3টি চেইন সমান একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হয়, এবং 4 নাম্বার চেনের ঘরে একটি ডাবল কুশি করে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, প্রতিটি চেনে 2টি করে লুপ থাকে, উপরে একটি লুপ নিচে একটি লুপ। এই কাজগুলো সব সময়ের জন্য উপরের লুপে করবেন। দেখুন, পরবর্তী চেনের ঘরে একটি ডাবল কুশি করে দিলাম, তার পরবর্তী চেনের ঘরে আবার একটি ডাবল কুশি। এখানে আমি আবারও বলছি 2টি লুপস থাকে, প্রথম উপরের লুপসের ভিতরে কাজ করতে হবে। এভাবে করে ডাবল কুশি করব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব একদম এই যে শেষে যে প্রথমে যে আমি চেন দিয়ে শুরু করেছিলাম এই পর্যন্ত। প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কুশি করব। দেখুন, সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। 2 নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমি শুরুতেই 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি কাউন্ট করা হয়। এভাবে হুকের ভিতরে একটু প্যাচ দিয়ে এই কাজটিকে এভাবে করে ঘুরিয়ে নেব। যে
শেষে যে ডাবল কুশিটির উপর আমি 3টি চেইন করেছি, এই ডাবল কুশির উপর কোনো কাজ করব না, সরাসরি 2 নাম্বার ডাবল কুশির উপর আমি একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন 2টি ডাবল কুশি হলো। 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি, 3টি, 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি, তাহলে 4টি ডাবল কুশি হলো। শেষে এখানে দেখুন 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল করলাম, সেম ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি। মোট কথা এখানে 5 নাম্বার ডাবল কুশির উপরে এসে 2টি ডাবল কুশি করব। তাহলে একটি রাউন্ড শেপ আসবে। আবার পরপর 4টি ডাবল কুশি করব। 1, 4টি ডাবল কুশির উপরে 2, 3, 4, 5, 5টি ডাবল কুশির উপর 5টি ডাবল কুশি করলাম, সেম মানে 5 নাম্বার ডাবল কুশির উপরেই আবার আরেকটি ডাবল কুশি। এখানে 5 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। 5টি ডাবল কুশির উপর 5টি ডাবল কুশি, শেষে 5 নাম্বার ডাবল কুশির উপর আরও একটি ডাবল কুশি। মোট কথা 5 নাম্বার ডাবল কুশির উপর আমি 2টি ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, শেষের কিছু অংশ বাদ রেখে। দেখুন শেষে যে ডাবল কুশিটি আছে এখানে কিন্তু উপরে কোনো লুপস নেই। এই যে 2টি ডাবল কুশির মাঝে যে একটি ফাঁকা অংশ, এখানে একটি ডাবল কুশি করব। তাহলেই শেষে ডাবল কুশির উপরে ডাবল কুশি হয়ে যাবে। আবার 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি কাউন্ট করা হয়। 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বারটার উপরে একটি, 4 নাম্বারের উপরে একটি এবং 5 নাম্বার উপরে একটি। এই যে 5টি ডাবল কুশি করছি, এই 5টি হচ্ছে বাটন প্লেট মানে সেলাই ঘরের জন্য। এবারে 5টি চেইন করব। 3, 4, 5। দেখুন 5টি চেইন করলাম। এখান থেকে 1, 2, 3 নাম্বার ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন করব। 1, 2, 3, 4, 5। 5টি চেইন করে 1, 2, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন 2, 3, 4, 5। 5টি চেইন করে 1, 2, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এভাবে করে ফাঁকা স্পেস তৈরি করব এবং শেষের এই অংশটা এসে দেখিয়ে দেব। মাঝের কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের কিছু অংশ বাদ রেখে 5টি চেইন আমি করে নিয়েছি। এবারে এখানে 1, 2, 3 নাম্বার ডাবল কুশির উপরে এসে এখানে সিঙ্গেল কুশি দেব না, সরাসরি এখানে ডাবল কুশি দেব। কারণ শুরুর দিকে যেভাবে ছিল সেম এভাবেই হবে। এখানে 5টি চেইন করা ডাবল কুশি করার পরে 5টি চেইন করে 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি দিছি, সেম এখানে শেষে ঘরে ডাবল কুশি হবে। তা নাহলে এখানে বাটন প্লেটের কাজ ডাবল কুশি রাউন্ড হবে না। এবারে পরপর যে 4টি ডাবল কুশি আছে, 4টি ডাবল কুশির উপরে 4 বার ডাবল কুশি করব। 3, 4। শেষের কাজটি কিন্তু সেম একইভাবে করব। 2টি ডাবল কুশির মাঝে যে ফাঁকা স্পেসটি এখানে একটি ডাবল কুশি করব। এবারে মনোযোগ সহকারে দেখবেন। এখানে 2টি চেইন করলাম, 2টি চেইন করে কাজটি ঘুরে নেব। এবারে 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে, 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, সর্বশেষ 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এই কাজটি করার কারণ হচ্ছে এখানে যেহেতু আমি চেনের ঘর তৈরি করছি, এখানে যদি আমি বাটন প্লেটের সবগুলোই ডাবল কুশি করি, সেক্ষেত্রে এই যে ডাবল কুশি বাটন উপরে থাকবে এবং এই যে চেনের ঘরগুলো নিচে থাকবে, সমান হবে না। মোট কথা দুপাশ সমান হবে না। এর জন্য এখানে আমি 1 রাউন্ড ডাবল কুশি করব এবং পরের রাউন্ড সিঙ্গেল কুশি করব। এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে প্রথম যে 5টি চেনের ফাঁকা স্পেস এখানে এসে একটি সিঙ্গেল কুশি। যে রাউন্ডটি আমি সিঙ্গেল কুশি দিয়ে করব সেই রাউন্ড সেম এভাবে করব। 3টি চেইন করে প্রথম ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুশি। 5টি চেইন 2, 3, 4। 5টি চেইন করে 2 নাম্বার ফাঁকা স্পেসের উপরে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন 3 নাম্বার ফাঁকা স্পেসের উপরে একটি সিঙ্গেল কুশি।
এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। 5টি করে চেইন করব, প্রতিটি ফাঁকা স্পেসে একটি করে সিঙ্গেল কুশি দেব এবং শেষের এই কাজটি আমি দেখিয়ে দেব। কিছু অংশ বাদ রেখে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। দেখেন শেষের যে ফাঁকা স্পেসটি আছে এখানে 5টি চেইন করে সিঙ্গেল কুশি দিলাম। এবারে 3টি চেইন করব। শুরুর দিকে যেভাবে কাজটি শুরু করেছিলাম সেম একইভাবে 3টি চেইন করে প্রথম যে ডাবল কুশি এখানে একটি সিঙ্গেল কুশি, 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি, 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি, সর্বশেষ 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এখানে আমার চেনের 2টি রাউন্ড কমপ্লিট। মোট আমি এখানে 4টি রাউন্ড করব। চেনের গড় হচ্ছে 4টি। 2টি রাউন্ড কমপ্লিট করেছি, আরও 2টি কমপ্লিট করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে দেখুন 1 2 3 4টি রাউন্ড, টোটাল 4টি রাউন্ড কমপ্লিট করেছি। 4 নাম্বার রাউন্ডে আমার সিঙ্গেল কুশির রাউন্ড ছিল, 5 নাম্বার রাউন্ড ডাবল কুশির, আবার 6 নাম্বার রাউন্ড সিঙ্গেল কুশির হবে। এবারে দেখুন 5টি চেইন করব। 5টি চেইন করে এই যে 3টি চেনের যে ফাঁকা স্পেস এখানে কোনো কাজ করব না, সরাসরি যে 2 নাম্বার যে ফাঁকা স্পেসটি আছে 5টি চেনের এখানে সে একটি সিঙ্গেল কুশি করব। আমি আবারও বলছি 3টি চেনের ফাঁকা স্পেসে কোনো কাজ করব না, সরাসরি 2 নাম্বার যে ডাবল কুশি চেনের করা আছে 5টি চেনের এখানে এসে সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুশি। 5টি চেইন, পরবর্তী ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুশি। এখানে যেভাবে কাজটি শুরু করছি সেম শেষও এখানে এসে একই কাজ করব। এই যে 2 নাম্বার শেষের যে 5টি চেনের ফাঁকা স্পেস এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে আবার 5টি চেইন করব। তারপরে এই যে সিঙ্গেল কুশির গড়গুলো আছে সিঙ্গেল কুশির গড়ের উপরে 5টি সিঙ্গেল কুশির উপর 5টি ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করব এবং অফ ক্যামেরায় আমি আরও একটি রাউন্ড করব। এই যেখানে দেখুন 4 নাম্বার যে রাউন্ডটা করেছি সেম এটা রিপিট করব 6 নাম্বার রাউন্ডে। এই যে 6 নাম্বার রাউন্ডে এসে এখানে আমি সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করে এই যে 5টি চেনের ফাঁকা স্পেস এখানে 3টি চেইন করে একটি সিঙ্গেল কুশি করব। অফ ক্যামেরায় আমি 2টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখানে আমি বলেছিলাম যে মোট 4টি রাউন্ড করব। এই যে প্রথমে 5টি চেনের ফাঁকা স্পেস, তারপরে 3টি চেনের, তারপর আবার 5টি চেনের, তারপর আবার 3টি চেনের। যখন আমি 3টি চেনের 2টি রাউন্ড করেছি এবং 5টি চেনের 2টি রাউন্ড করেছি। 3টি চেনের যে 2টি রাউন্ড করেছি সেখানে সিঙ্গেল কুশি দিয়ে শুরু করেছি, আর যেগুলো 5টি চেন দিয়ে শুরু করেছি সেখানে আমি ডাবল কুশি দিয়ে শুরু করেছি। এখানে আমি খড়ি সুতার কাজ শেষ করব। এখানে কুসুম কালার সুতো দিয়ে কাজ করব, এর জন্য এটা আমি জয়েন করে নেব। প্রথমে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছিলাম আগে থেকে, এবার এটা জয়েন করে নিলাম। 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। এইখানে যে 5টি সিঙ্গেল কুশি আছে 5টি সিঙ্গেল কুশির উপর আমি 5 বার ডাবল কুশি করব। এখানে এই যে অবশিষ্ট যে সুতাগুলো আছে এগুলো কাজের ভিতরে হাইড করে দেব। এই যে এখানে 5টি ডাবল কুশি করে নিলাম। এই যে অবশিষ্ট যে সুতাগুলো আছে এগুলো আমি এখান থেকে কেটে নেব। কেটে নিলাম। তিনটি চেইন করব। 3টি চেইন করে এইখানে যে দেখুন 3টি চেনের যে ফাঁকা স্পেস এখানে কোনো কাজ করব না, সরাসরি এই যে 2 নাম্বার যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি ডাবল কুশি করব 3 বার। 1 2 3। এখানে আমি 3টি ডাবল কুশি করলাম, আবার 3টি চেইন করব। 3টি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে এসে 3 বার ডাবল কুশি করব। 2 3। 3টি ডাবল কুশি করে দিলাম। আবার 3টি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে
তিনবার ডাবল কুশি করব, 2 3। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে, 3টি চেইন করব, প্রতিটি ফাঁকা স্পেসের ভিতরে 3টি করে ডাবল কুশি করব। শুরুর দিকে যেভাবে কাজটি শুরু করেছি শেষেও সেম একইভাবে কাজটি শেষ করব। 3টি চেনের ফাঁকা স্পেস স্কিপ করে সরাসরি বাটার প্লেটের উপরে কাজ করব। এখানে যেভাবে শুরু করেছি সেম শেষেও একই কাজ করব। 5টি চেনের ফাঁকা স্পেসের ভিতরে 3টি ডাবল কুশি করব, 3টি চেইন করব, এটা স্কিপ করব, 5টি সিঙ্গেল কুশির উপরে 5 বার ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং পরবর্তী রাউন্ডের জন্য বাটন প্লেটের কাজটিও কমপ্লিট করে নিলাম। এবারে আবার 3টি চেইন করব, 3টি চেইন করে এই যে প্রথম ফাঁকা স্পেসটি আছে এখানে কোনো কাজ করব না, সরাসরি পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে 2 নাম্বার ফাঁকা স্পেস এখানে এসে আমি 3টি ডাবল কুশি করব, 1 2 3। আমি আবার বলছি, প্রথমের যে ফাঁকা স্পেসটি আছে এটা আমি স্কিপ করেছি, দ্বিতীয় যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে সরাসরি কাজ করছি। কাজ করার কারণ হচ্ছে যখন বাটন প্লেটের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখন এখানে এই যে রাউন্ড শেপটি এটি এভাবে সমান থাকবে না, এদিকে বেঁকে যাবে, এর জন্য এই ঘরটি আমি স্কিপ করেছি। এখানে যদি আমি কাজ করতাম তাহলে এই ঘরটিতে এখানে একটি কোণার মতো হতো, তখন দেখতে ভালো লাগবে না, এর জন্য একটি ঘর আমি স্কিপ করলাম। আবার 3টি চেইন করব, 3টি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে 3 বার ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজও মূলত এটাই হবে, 3টে করে চেইন করব এবং প্রতিটি ফাঁকা স্পেসের ভিতরে এসে 3 বার করে ডাবল কুশি করব। শেষেও সেম একইভাবে কাজটি কমপ্লিট করব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসবো। আমি আবারও বলছি, এখানের ঘর শেষে এখানে এসে এই ঘরটি স্কিপ করে এই ঘরে কাজ করে সরাসরি এই ঘরে স্কিপ করে এখানে বাটন প্লেটের কাজ করব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং বাটন প্লেটের কাজটি করে নিয়েছি। এখানে 3টি চেইন করব, 3টি চেইন করে এই যে প্রথমে যে ফাঁকা স্পেসটি আছে প্রথম ফাঁকা স্পেসের ভিতরে আমি ডাবল কুশি করব, 1 2 3 4। 4টি ডাবল কুশি করে নিলাম, 4টি ডাবল কুশি করে নিলাম। এখানে আমি 6টি চেইন করব, 1 2 3 4 5 6। এখানে 6টি চেইন করেছি। এই যে দেখুন প্রথম যে ফাঁকা স্পেস এটা আমি স্কিপ করব, 2 নাম্বার যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব। আমি আবার বলছি, দেখুন 6টি চেইন করে প্রথম ফাঁকা স্পেস স্কিপ করে 2 নাম্বার যে ফাঁকা স্পেসটি এখানে একটি সিঙ্গেল কুশি করলাম। একটি চেইন করে কাজটি কীভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এখানে সিঙ্গেল কুশি করব। এই যে 6টি চেইন করেছি এই 6টি চেইনের ঘরে সিঙ্গেল কুশি করব, 1 2 3 4 5 6 7 8 9 এবং দেখুন এখানে যে আমি 4টি ডাবল কুশি করেছিলাম সেই 4টি ডাবল কুশি শেষের ডাবল কুশি, মোট কথা এই পাশ দিয়ে প্রথম যে ডাবল কুশিটি আছে এই প্রথম ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি, তাহলে এখানে আমি 10 বার সিঙ্গেল কুশি করে নিলাম। সেম ঘরেই 3টি ডাবল কুশি করলাম, 3টি ডাবল কুশি করে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে যে ঘরে আমি 3টি চেইন করেছি সেম ঘরের ভিতরেই একবার ডাবল কুশি করব। তাহলে দেখুন 10 নাম্বার সিঙ্গেল কুশির উপর 2টি ডাবল কুশি করলাম, পরবর্তী 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপর একটি ডাবল কুশি। তাহলে দেখুন এখানে আমার মোট 4 বার ডাবল কুশি হলো। প্রথমবার আপনাদের বুঝতে কষ্ট হবে, পরবর্তীতে যখন আপনারা এই কাজটি নিজে হাতে করবেন তখন অনেক সহজ মনে হবে। এখানে 6 বার চেইন করব, 1 2 3 4 5 6। এখানে 6টি চেইন করলাম। এই যে যেখানে আমি প্রথমে 6টি চেইন করে সিঙ্গেল কুশি করেছিলাম সেম গ্যাপের ভিতরেই আমি আরও একবার সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করে একটি চেইন করে কাজটি কীভাবে ঘুরিয়ে নেব। সেম গ্যাপের ভিতরে 6টি চেইনের যে একটি গ্যাপ তৈরি হলো এখানে
9 বার সিঙ্গেল কুশি করব এবং শেষে এই যে ডাবল কুশির ঘরে একবার সিঙ্গেল কুশি করব, তাহলে 10 বার সিঙ্গেল কুশি হবে। 1 2 3 4 5 6 7 8 9 9 বার সিঙ্গেল কুশি করে নিলাম এবং শেষের ডাবল কুশির উপরে একবার সিঙ্গেল কুশি। 3টি চেইন 1 2 3। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে কাজটিকে এভাবে করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে সেম গ্যাপের ভিতরেই একবার ডাবল কুশি, তাহলে দুটি ডাবল কুশি হলো। একটা সিঙ্গেল কুশির উপরে 2 নাম্বার ডাবল কুশি, সিঙ্গেল কুশির উপরে একবার ডাবল কুশি, 3 নাম্বার সিঙ্গেল কুশির উপর একবার ডাবল কুশি। তাহলে কিন্তু দেখুন দুইটি পাপড়ি তৈরি হয়ে গেল আমার। এই গ্যাপের ভিতর দিয়ে আমি মোট 5 বার এভাবে পাপড়ি তৈরি করব। দুইটি হলো, বাকি আমি আরও 3টি করব। 6টি চেইন করব, 2 3 4 5 6। 6টি চেইন করে সেম গ্যাপের ভিতরে একবার সিঙ্গেল কুশি। একটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। 9 বার সিঙ্গেল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9। 9 বার সিঙ্গেল কুশি করলাম এবং শেষের এই যে প্রথমে যে ডাবল কুশিটি আছে এখানে একবার সিঙ্গেল কুশি করব, তাহলে 10 বার হলো। 3টি চেইন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে সেম গ্যাপের ভিতরে একবার ডাবল কুশি, 2 নাম্বার ডাবল কুশির উপরে একবার, 3 নাম্বার ডাবল কুশির উপরে একবার, তাহলে মোট এখানে 4 বার ডাবল কুশি হলো। আবার 6টি চেইন, 2 3 4 5 6। 6টি চেইন করে সেম গ্যাপের ভিতরে একবার সিঙ্গেল কুশি দিয়ে একটি চেইন দিয়ে সেম গ্যাপের ভিতরে আবার 9 বার এবং এখানে একটি 10 বার সিঙ্গেল কুশি করব। এভাবে করে আমি এই যে এই একটি, বাকি আমি আরও একটি পাপড়ি তৈরি করব। মোট এখানে 5 বার পাপড়ি তৈরি হবে। দেখুন সম্পূর্ণ কাজ আমি করে নিলাম। দেখুন 5টি পাপড়ি করার পরে সেম এরকম হবে। ডিজাইনটা একটি ভাইরাল ডিজাইন এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এখানে আমি 5টি পাপড়ি তৈরি করে নিলাম। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সরাসরি এই যে দেখুন এই ঘর প্রথম ফাঁকা স্পেস বাদ দেব। পরবর্তী 2 নাম্বার যে ফাঁকা স্পেস আছে এখানে এসে 4 বার আবার ডাবল কুশি করব। 1 2 3 4। এখানে 4 বার ডাবল কুশি করলাম। প্রতিবারই সেম একই কাজ করব। এভাবে একটা পাপড়ির ডিজাইন তৈরি করব। একটা ফাঁকা স্পেস স্কিপ করব। 2 নাম্বার যে ফাঁকা স্পেস এখানে 4টি ডাবল কুশি করব। 4টি ডাবল কুশি এখানে 6টি চেইন, 2 3 4 5 6। 6টি চেইন করে প্রথম ফাঁকা স্পেস স্কিপ করব। পরবর্তী 2 নাম্বার যে ফাঁকা স্পেস এখানে এসে একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করে এখানে একটি চেইন করে এই যে 6টি চেইনের ফাঁকা স্পেস, এই 6টি চেইনের মধ্য দিয়ে 9 বার, মোট 10 বার এই যে ডাবল কুশির উপরে একটা সিঙ্গেল কুশি নিয়ে মোট 10 বার সিঙ্গেল কুশি করব। 2 3 4 5 6 7 8 9 ডাবল কুশির উপরে একবার 10। 3টি চেইন কাজটি কীভাবে ঘুরিয়ে সেম গ্যাপের ভিতরে একবার ডাবল কুশি, তাহলে 2টি ডাবল কুশি হলো। একটি ডাবল কুশির উপর 2 নাম্বার ডাবল কুশির উপর একটি, 3 নাম্বার ডাবল কুশির উপর একটি, তাহলে মোট এখানে 4 বার ডাবল কুশি হলো। আবার 6টি চেইন, 3 4 5 6। 6টি চেইন করে সেম ফাঁকা স্পেসের ভিতরেই সিঙ্গেল কুশি করে দেব। এভাবে করে 5টি পাপড়ি আমি তৈরি করে নেব। 5টি পাপড়ি তৈরি করে সেম একই কাজ করব। এভাবে দেখুন আমি দেখাই দিচ্ছি। এই ঘর স্কিপ করে 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে আমি 4 বার ডাবল কুশি করব। তারপরে 4 বার ডাবল কুশি করে 6টি চেইন করব। চেইন করে এই ঘর স্কিপ করব। এই ঘরে এসে 6টি চেইন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। এই যে পিছনের এই ভিডিওটি বারবার রিপিট করবেন, তাহলেই বুঝতে পারবেন খুব সহজে। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব।
আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন কমপ্লিট করার পরে সেম এরকম হবে। সর্বশেষ একটি রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।